খুলনার খালিশপুরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিপন কুমার দাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে পিপলস গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটি প্রথম শ্রেণীর ছাত্রী। শনিবার প্রাইভেট পড়াশোনা শেষে সে বাসায় একা ছিল। শিশুটির মা পাশের বাড়িতে মাছ কাটার জন্য যান। ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর শিশুটি কান্না করতে করতে শিপন কুমারের বাড়ি থেকে বের হয়ে মায়ের কাছে আসে। ভিকটিম অভিযোগ করে শিপন দুপুর ১টার দিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে যায় এবং রেজাউলের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে ধর্ষণ করে। পরে শিপন তাকে কাউকে না বলার জন্য হুমকি দেয়। ভিকটিমের মা খালিশপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই শিপন কুমারকে গ্রেপ্তার করে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান জানিয়েছেন, অভিযুক্ত শিপন রেজাউল করিমের বাড়ির কেয়ারটেকার। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এটি একটি দুঃখজনক ঘটনা যা শিশুদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। কর্তৃপক্ষের উচিত এ ধরনের অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আমি কই কি চোখে পানি কেন ভাত কি সব খাইছো? হ্যাঁ আম্মু সব খাইছি। আমি কইতে কাঁদতেছো কেন? কই কি একটা কথা কব? আমি কই কি কথা বলো? কই কি না আম্মু তুমি আমারে মারবা শুনলে? আমি কই কি না বলো মারবো না। পরে কষ্ট যে আম্মু শিপন না 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 আমার সাথে জামা কাপড় খুইলে প্রেম করছে। ঘরে এখন আপনি কি চান? এখন আমি এটার বিচার চাই, আমি এটার প্রতিবাদ চাই। আমার বাচ্চার সাথে হয়েছে এরকম, আরো অনেক বাচ্চার সাথে হইতে পারে এরকম। আমি এটার বিচার চাই, আমি এটার সুস্থ বিচার চাই। ওর আইসে কান্নাকাটি করে বলতেছে, মানে প্রথমে কান্না করেনি, মুখ টুক ভার চোখে পানি। আমি কই কি চোখে পানি কেন ভাত কি সব খাইছো? হ্যাঁ আম্মু সব খাইছি। আমি কইতে কাঁদতেছো কেন? কই কি একটা কথা কব? আমি কই কি কথা বলো? কই কি না আম্মু তুমি আমারে মারবা শুনলে? আমি কই কি না বলো মারবো না। পরে কষ্ট যে আম্মু শিপন না 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 আমি ওর সাথে সংসার করে আজ ৯-১০ বছর হয়ে গেছে। এসব কোনোদিন আমি কোনো কিছুই দেখি নাই, আর আমি ওগুলো বিশ্বাসও করি না। যদি বিশ্বাস করতাম মনে করেন আগে আমি ওর সাথেই বসতাম, গেলাম তো ওর সাথে, কিন্তু আমি ওইসব কিছুই করে নাই। এগুলো বেহুদা ওরা এগুলো লটাইছে, খালি খালি ওর নামে এগুলো দিচ্ছে, আর ওরাই এগুলো ব্যবসা করে খায়। ওকে ঠিক দেখেন যে ওরা প্রত্যেকের ঘরে এরা ২ নম্বর কাজ করে, ওরা প্রত্যেকের চরিত্র খারাপ। আচ্ছা, আপনার হাজবেন্ড মানে আপনাকে বিয়ে করার আগে সে কি হিন্দু ধর্ম ছিল? হ্যাঁ হিন্দু ধর্মে ছিল, সে মুসলিম হয়েছে আমার সাথে বিয়ে করার পর। সেটা কি আপনার সাথে সম্পর্কের পরে? সম্পর্কের পরে। আচ্ছা, ওরা একটা কথা বললো, এই মনে করেন আপনার সাথে বিয়ে যে হয়েছে এটা নাকি আপনার সম্পর্ক করার পরে মানুষজন আপনাদের আটকে নাকি বিয়েটা দিয়েছে। এটা কি সত্যি? মানুষজন আপনাকে আটকায় নাকি বিয়েটা দিয়েছে? জি না, আমি ওর সাথে সংসার করে আজ ৯-১০ বছর হয়ে গেছে। এসব কোনোদিন আমি কোনো কিছুই দেখি নাই, আর আমি ওগুলো বিশ্বাসও করি না। যদি বিশ্বাস করতাম মনে করেন আগে আমি ওর সাথেই বসতাম, গেলাম তো ওর সাথে, কিন্তু আমি ওইসব কিছুই করে নাই। ওই যে মেয়ে তো এইটুক, হ্যাঁ এইটুক মেয়ে। আর আব্বুকে আপনি দেখছেন, হ্যাঁ, মেয়ে যদি এরকম কিছু হইতো মেয়ে তো হাঁটতে চলতে পারতো না, মেয়ে তো দৌড়াচ্ছে। তার মানে তুমি কি মনে করতেছো এটা মিথ্যা মিথ্যা ঘটনা? মিথ্যা মিথ্যা সত্য আমি জানি না। এখন এটা মেডিকেল রিপোর্ট করতে হবে। যদি সত্যি হয়ে থাকে যা বলবে তাই শুনবো, আর যদি মিথ্যা হয় এগুলো আপনাদের উপরে ছাড়িয়ে দিলাম। ওই যে মেয়ে তো এইটুক, হ্যাঁ এইটুক মেয়ে। আর আব্বুকে আপনি দেখছেন, হ্যাঁ, মেয়ে যদি এরকম কিছু হইতো মেয়ে তো হাঁটতে চলতে পারতো না, মেয়ে তো দৌড়াচ্ছে। তার মানে তুমি কি মনে করতেছো এটা মিথ্যা মিথ্যা ঘটনা? মিথ্যা মিথ্যা সত্য আমি জানি না। এখন এটা মেডিকেল রিপোর্ট করতে হবে। যদি সত্যি হয়ে থাকে যা বলবে তাই শুনবো, আর যদি মিথ্যা হয় এগুলো আপনাদের উপরে ছাড়িয়ে দিলাম। ওই যে মেয়ে তো এইটুক, হ্যাঁ এইটুক মেয়ে। আর আব্বুকে আপনি দেখছেন, হ্যাঁ, মেয়ে যদি এরকম কিছু হইতো মেয়ে তো হাঁটতে চলতে পারতো না, মেয়ে তো দৌড়াচ্ছে।